কখনো রোদ তো কখনো আবার মেঘলা আকাশ, আবার রাত হলে বজ্র বিদ্যুতের সঙ্গে ঝড়ো হাওয়া। বিগত কয়েকদিন ধরে বাংলার আবহাওয়ার কার্যত এমনই অবস্থা। এছাড়া নতুন করে দূষর হয়েছে ভ্যাপসা গরম। সব মিলিয়ে বাংলার মানুষের অবস্থা এই মার্চ মাসেই কাহিল হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েকদিনে বাংলার পারদ আরও খানিকটা বাড়তে চলেছে। আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে, আবার মাঝে মধ্যেই ভাসা ভাসা কালো মেঘ এসে সূর্যকে লুকিয়ে দিচ্ছে। আজ কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে সেই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, আজও দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলার একাধিক জেলায়। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা এবং কলকাতা আর পার্শ্ববর্তী হাওড়াতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। তারপর এই উইকেন্ডে আবারও ঝেঁপে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। কিন্তু তার আগে আগামী 2 থেকে 3 দিনে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে সমগ্র বাংলায়। কলকাতায় তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও পৌঁছে যেতে পারে। আজ শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমান সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়ায় থাকবে, তবে পাহাড়ি অঞ্চলগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শেষ পূর্বাভাসে কি বলা হয়েছে। আজকাল পরশু 3 দিনেরই বলছি, কারণ কথা হচ্ছে যে এই সিজনে তো খুব দ্রুত আবহাওয়া পরিবর্তন হয় আর আমরা রেগুলার আপডেট করি। মানে আজকে যেরকম নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট যেগুলো আছে নর্থ ইন্ডিয়া, নর্থ বেঙ্গলে, সেগুলোতে স্ক্যাটার্ড রেনফলের ফোরকাস্ট আছে এবং এবং নর্থ বেঙ্গলের যে আপনি বলতে পারেন গোটা নর্থ বেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টেই আজকে রেনফলের পূর্বানুমান দেওয়া আছে। তার মধ্যে আপনার নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো যেমন জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এগুলোতে আপনার স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া আছে, আর অন্যগুলোতে আইসোলেটেড। আর সাধারণ সাউথ বেঙ্গলে আপনি যদি নেন, সাউথ বেঙ্গলে আপনার আপনি গোটা সাউথ বেঙ্গলের সাদার্ন পার্টটা আর ইস্টার্ন পার্টটাতে যে জেলাগুলো আছে ওগুলোতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে, আর বাকিগুলোতে ড্রাই, এরকম পূর্বাভাস আছে। আগামীকালেও আপনার উত্তরবঙ্গতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কিন্তু একটু পরিবর্তন হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে স্ক্যাটার দেওয়া হয়েছে, আর আপনার জলপাইগুড়ি আর কোচবিহারে আইসোলেটেড দেওয়া হয়েছে। এবং সাউথ বেঙ্গলের কয়েকটা জেলা যেমন মুর্শিদাবাদ, বীরভূম, এই কয়েকটা জেলাতে আপনার আইসোলেটেড, নদিয়াতে আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে। এবং বাকি অন্য সমস্ত জেলাগুলোতে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কথাই বলছি, এগুলোতে ড্রাই ওয়েদার। হ্যাঁ, আর তৃতীয় দিন একই রকম, দ্বিতীয় দিনের মতোই আর কি। তারপর আপনাদের আমরা আবার আপডেট করব। তাপমাত্রা একটু বাড়ে, তবে তাপমাত্রা খুব বেশি বাড়বে তা না। এবার ধরুন কথা হচ্ছে 34-36 এরকম ধরনের মতো থাকবে আর কি সাউথ বেঙ্গলটাতে। নর্থ বেঙ্গলে রিলেটিভলি এর থেকে অনেক কম। খুব বেশি হলে 2-3 ডিগ্রি হয়তো টেম্পারেচার বাড়তে পারে। দক্ষিণের পশ্চিমের জেলাগুলোতেও আপনার কথা হচ্ছে তাপমাত্রা ওই রকম 36-38 এই মুহূর্তে নেই। তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই। আর একটা জিনিস আপনাদের হয়তো খেয়াল আছে যে এই সিজন শুরু হওয়ার পরে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে আপনার একটা আপনার যে আউটলুক দিয়েছিল, তাতে যদিও বলা হয়েছিল যে গরমকালে গরম খুব ভালো বেশি হবে, কিন্তু নর্থ ইস্টার্ন রিজন বা ইস্টার্ন রিজনে কিন্তু বলা হয়েছিল ম্যাক্সিমাম টেম্পারেচার অতটা বাড়ার কথা বলা হয়নি, কিন্তু মিনিমাম টেম্পারেচারটা বাড়ার কথা বেশি বলা হয়েছিল। এখানে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা যতটা না বাড়বে আর কি, মিনিমামটা তার থেকে বেশি বাড়ার সম্ভাবনা আছে। এবং হুইচ উইল মানে যেটা আপনার অস্বস্তিকর বাড়ানোর জন্য যথেষ্ট হয়। এই মুহূর্তে সতর্কবার্তা মানে ধরুন কি বলে রেন, থান্ডার শাওয়ার এবং ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার এরকম
মোটামুটি অনেকগুলি উত্তরবঙ্গের সবকটা জেলাতেই প্রায় দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কালকেও দেওয়া হয়েছে কিছু জেলাতে আর কি, আগামীকাল কালবৈশাখীর মতো পড়বে। হ্যাঁ হ্যাঁ। তবে সেরকম এখনো কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না। মেন ব্যাপারটা হচ্ছে মানে গত 2-1 দিন আগে ময়েশ্চার যতটা আসছিল, এখন অতটা ময়েশ্চার আসছে না আর। আগামী কদিন মানে আমি আজকাল পরশু 3 দিনেরই বলছি, কারণ কথা হচ্ছে যে এই সিজনে তো খুব দ্রুত আবহাওয়া পরিবর্তন হয়, আর আমরা রেগুলার আপডেট করি। মানে আজকে যেরকম নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট যেগুলো আছে নর্থ বেঙ্গলে, সেগুলোতে স্ক্যাটার্ড রেনফলের ফোরকাস্ট আছে। এবং নর্থ বেঙ্গলের যে আপনি বলতে পারেন গোটা নর্থ বেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টেই আজকে রেনফলের পূর্বানুমান দেওয়া আছে। তার মধ্যে আপনার নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো, যেমন জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এগুলোতে আপনার স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া আছে, আর অন্যগুলোতে আইসোলেটেড। আর সাউথ বেঙ্গলে আপনি যদি নেন, সাউথ বেঙ্গলে আপনি গোটা সাউথ বেঙ্গলের সাদার্ন পার্টটা আর ইস্টার্ন পার্টটাতে যে জেলাগুলো আছে, ওগুলোতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে, আর বাকিগুলোতে ড্রাই। আগামীকাল এরকম পূর্বাভাস আছে। আগামীকালেও আপনার উত্তরবঙ্গতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস? সেখানে এখন কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।